বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব মুরগির জাল রোস্ট। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ পুরোটা আমি দিব না, কিছুটা আমি অন্য রান্নাতে দিব। একসাথে ভেজে নিয়েছি। এখানে আমি ওই একই তেলে মুরগি ভেজে নিচ্ছি। আর মুরগিতে আমি লবণ হলুদ মরিচ মেখে রেখেছি। এখন মুরগিটা হালকা করে ভেজে নিব। আমি এখানে 2টা মুরগি নিয়েছি। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে আরেকবার ভেজে নিব বাকিটুকু। আমি আজকে প্যাকেটের মশলা দিয়েই রান্নাটা করে দেখাবো আপনাদের, খুবই সহজে। এখন আমি এগুলাও ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে 1/2 কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নিব। আর আজকে আমি কোনো বাদাম বাটা ব্যবহার করব না। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটু ভেজে নিব। এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। দিচ্ছি লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ। এখানে রোস্টের মশলা নিয়েছি আমি 1 চামচের মতো রেখে দিব, আর পুরোটা দিয়ে দিব। আমি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আর বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না। সামান্য একটু হলুদ দিব। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিব। এই তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি মুরগি দিয়ে দিব ভেজে রাখা। এবার হালকা করে নেড়ে দিব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করব। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছুটা। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। সেম কাপের 1 কাপ পানি দিয়ে দিব। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি রান্নাটা করে নিব। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিব হালকা করে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিব কেওড়া জল। এখানে আমি সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো। এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো, রেখে নামিয়ে ফেলবো। রান্নাটা সিম্পলের মধ্যে খুবই ভালো হয়েছিল। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। অতিথি আপ্যায়নে ঈদে রাখতে পারেন। এই রান্নাটা খুবই ভালো হয় খেতে। আমি এই যে ঢেলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন।
আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।